কষে নেব আমি ভালোভাবে। তা ওইদিকে দেখো আমি এদিকে সানরাইজ গরম মশলাটা দিয়ে হয়ে যাচ্ছিলো, বলছিল তাড়াতাড়ি না। তো আমি এই যে তাড়াতাড়ি করে টিফিনটা গোছাচ্ছিলাম। পরপর তোমাদের দাদাভাই আর আমি বিরিয়ানি খাচ্ছি, যে হাতে কিন্তু আমার কর্নেটোটা দিয়ে দিল তোমাদের দাদাভাই। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো সকাল সকাল কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। তো তাড়াতাড়ি করে রান্নাটা করব, তাই আজকে তোমাদের সঙ্গে আজকে রান্নার ভিডিওটাই শেয়ার করব। তো চলো, এদিকে চলে এসেছি রান্না করতে। তো ওইদিকে ভাতটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেল দিয়ে দিয়েছি, আর একটু তেলটা একটু গরম করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ আজকে রান্না করব ভাত আর ডিম আলুর তরকারি, তাই ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম আমি। আর দেখো ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে। কড়াটা অনেকটাই গরম হয়ে গেছে, আর এদিকে ডিমগুলো কিন্তু আস্তে আস্তে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি করে বসাতে হবে। তোমাদের দাদাভাই আবার টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে কাজে যাবে। এই যে ভাজা হয়ে গেল ডিমগুলো কিন্তু আমার লাল লাল করে। এবারে কিন্তু আমি একটা থালার মধ্যে কিন্তু ডিমগুলো তুলে নেব। তো এই যে থালার মধ্যে কিন্তু ডিমগুলো তুলে নিচ্ছিলাম। অনেকটাই দেরি হয়ে যায় রান্নার সময় ভিডিওটা করলে, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে কাজে যাবে। তো তাই সেই সময়ের মধ্যে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে, আর একটু ভিডিওটা ভাবলাম করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইদিকে দেখো ডিমগুলো সব তুলে নিয়েছে, আর এইদিকে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি। আর এইদিকে কড়ার মধ্যে কিন্তু যা তেল ছিল, কিন্তু আর আমি তেল দেবো না, অনেকটাই তেল আছে। আর এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা দেখো দিয়ে দিয়েছে, আর পেঁয়াজটা নাড়াচাড়া করছিলাম, নাড়াচাড়া করে লাল লাল হবে পেঁয়াজটা, তারপরে কিন্তু আলু দিয়ে দেবো। এদিকে পেঁয়াজটা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে কিন্তু আলুগুলো সব দিয়ে দেব। আলুগুলো কেটে আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে তো ডিম ভাজাটা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছিলাম থালার মধ্যে। আর এদিকে আলুটা ভাজলাম তাড়াতাড়ি করে, আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে কিন্তু এতে মশলা দেব। তো প্রায় আলুটা লাল লাল করে ভাজা হয়ে আসছে। এবারে কিন্তু আমি আদা রসুন পিষে রেখেছিলাম সেটা দেবো। তো এখন তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আদা রসুন বাটার যেটা বেটে আর কি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তো এই যে বাটিতে আদা রসুন বেটে রেখে দিয়েছিলাম, তো এই আদা রসুনটা আমি একটুখানি হাত থেকে দিয়ে দিলাম। তো এই যে আদা রসুনটা দিয়ে কিন্তু তেলের ওপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনের একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা যাতে আর না বেরোয় সেই জন্যে আমি তেলের ওপরেই কিন্তু সবসময় আদা রসুনটা দেওয়ার চেষ্টা করি। আর আদা রসুনটা দিলে আর কি তেলের ওপর, তাহলে দেখবে একটা গন্ধ বেরোবে। আর এদিকে দেখো আমি এক এক করে সব মশলাপাতি দেব। এদিকে নুন দিয়ে দিলাম আমি, এদিকে হলুদ দেব এখন। তো এই যে হলুদটা দিয়ে দিয়েছি একটু অল্প করে, আর এদিকে একটু জিরের গুঁড়ো দেবো। তারপরে এইগুলো তো রান্নায় মাস্ট, এইগুলো দিতেই হবে, এইগুলো না দিলে কিন্তু রান্না তো হবেই না। আর এইগুলো কিন্তু আমাদের একটু 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 করে সব কিছুই দিতে হবে। আর এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু অল্প করেই লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি, বেশি লঙ্কার গুঁড়ো দিই না, অল্প করে একটু লঙ্কার গুঁড়োটা আর কি দিচ্ছি। তো এদিকে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন দেখো আমি একটু নাড়াচাড়া করছিলাম, একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু একটু জল দিয়ে একটু রেখে দেবো থালাটা চাপা দিয়ে। আবার জলটা যখন ফুটে উঠবে তারপরে কিন্তু একটু কষিয়ে নেব ভালোভাবে। তো এদিকে কিন্তু এবার কষে নেব আমি ভালোভাবে। তা এদিকে দেখো আমি এদিকে সানরাইজ গরম মশলাটা দিয়ে দিচ্ছি। যখনই কোনো কিছুই তরকারি রান্না করি না কেন আমি কিন্তু কষার সময় কিন্তু সানরাইজ গরম মশলাটা দিয়ে দিই। আর আমার রান্নার কিন্তু মাস্ট লাগবেই আমার
সানরাইজ গরম মশলাটা আর এই যে সানরাইজ গরম মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষে নিয়েছি। আর এই যে জল দিয়ে দিলাম, এখন এই জলটা হালকা একটু ফুটবে, তারপরে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো। তো এখন এই যে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, আর এদিকে দেখো ফুটেও গেছে, অনেকটা সিদ্ধ হয়ে এসছে আলু। আর এখন আমি দেখো ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি, সব ডিমগুলো এখন দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে আর একটু রেখে দেব। আর এই যে ডিমগুলো কিন্তু আমি সব দিয়ে দিলাম, আর এই যে খানিকক্ষণ চাপা দিয়ে এখন রেখে দেবো। তো এদিকে আমার তরকার হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের কিন্তু টিফিনটা গুছিয়ে দিচ্ছিলাম। নিয়ে আমি কিন্তু টিফিন কাঠিতে নুন দিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের তরকারি তুলে দিয়েছি, আর এদিকে 2 টিফিন কাঠি আমি ভাত দিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে টিফিনটা গোছাচ্ছিলাম। তোমাদের দাদাভাইয়ের অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, বলছিল তাড়াতাড়ি নাও। তো আমি এই যে তাড়াতাড়ি করে টিফিনটা গোছাচ্ছিলাম। তো টিফিনটা গোছানো হয়ে গেছে আমার। তাড়াতাড়ি করে এখন টিফিনটা জরির মধ্যে করে দিয়ে দেবো, কারণ জরির মধ্যে করে না দিলে কিন্তু বাসে যায় তো ব্যাগের মধ্যে থাকে, টিফিনটা পড়ে যায়। তাই জন্যে এই যে জরির মধ্যে করে দিয়ে, আর এদিকে দেখো বোতলে জল ভরে দিচ্ছিলাম। তো বোতলে জল ভরা হয়েও গেছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে টিফিনটা আর জলটা দিয়ে দেবো তোমাদের দাদাভাইয়ের। তো তোমাদের দাদাভাই কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করে রেডিও হয়ে গেছে। আর আমি এই যে ব্যাগটা তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি করে দেবো এখন। তো সব গোছানো হয়ে গেছে, চেনটা তাড়াতাড়ি করে মুড়ে দিচ্ছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই বলছিল তাড়াতাড়ি দে, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে। তো এই যে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে কাজে। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে অর্ককে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। অর্ককে বাড়ি এনে কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ওকে ভাত দিয়ে দিয়েছিলাম, আর ও দেখো আস্তে আস্তে ভাতটা খেয়ে নিচ্ছিল। আর আমারও কিন্তু স্নান করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমিও আর অর্ক খেয়ে নেব, আর দুপুরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ আমরা সন্ধ্যেবেলা একটু ঘুরতে যাব বাইরে। তো বাইরে একটু খাওয়া দাওয়া করতে যাব। তো চলো একটু দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়ি। তো সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু কাজ থেকে বাড়িতে চলে এসেছে, আর আমি আর অর্ক দেখো পুরো রেডি হয়ে গেছি, এখন যাব রাজারহাটে। তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছি রাস্তায়, রাস্তা থেকে কিন্তু গাড়িতে উঠবো। তো অনেক সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাস আসছিল না, তাই একটা অটো এসছে, সেই অটোর মধ্যে আমরা কিন্তু উঠে পড়েছি। আর অটোটা কিন্তু খুব জোরে চালাচ্ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাব আমরা, আর ওখানে গিয়ে কিন্তু খুব মজা করব। আর আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, আর অর্করও তো খুব ভালো লাগে, তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লাগে বিরিয়ানি খেতে। তাই তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আজকে বিরিয়ানি খাওয়া হবে। তো এইদিকে দেখো এটা আমাদের রাজারহাট আর কি, এখানে বিরিয়ানি খেতে এসেছি। তো এখানে কিন্তু খুব জমজমাট ভিড় থাকে সব সময়। তো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, এই দোকানটা থেকে কিন্তু আমরা সব সময় যখনই আসি তখনই কিন্তু এখান থেকে বিরিয়ানিটা খাই। তো অর্ক তো ভীষণ পছন্দ করে বিরিয়ানি খেতে। তো এদিকে দেখো অনেক দিন পরে কিন্তু বিরিয়ানিটা খাওয়া হচ্ছে, তো অনেক সুন্দর হয়েছে। আর এদিকে দেখো অর্ক আর তোমাদের দাদাভাই আর আমি বিরিয়ানি খাচ্ছি। তো তোমাদের দাদাভাই আর অর্কর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, আর সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আর অর্ক বলল যে বাবা আমি কর্নেটো খাবো, তাই ওর বাবা ওকে দোকানে নিয়ে আসলো, আর এখান থেকে কর্নেটো কিনে দিল, অর্কর জন্য একটা আর আমার জন্য একটা। তোমাদের দাদাভাই কিন্তু খায়নি কর্নেটো, তো এই যে হাতে কিন্তু আমার কর্নেটোটা দিয়ে দিল তোমাদের দাদাভাই। তো চলো ভিডিওটি আমি আর বেশি বড় করবো না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে। আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।